রুচি বেশি খেতে খেতে গরিব মানুষেরও গম খায়, রাস্তার বরাদ্দ তুলে খায়, রিক্সাওয়ালার থেকেও টাকা তুলে খায়, বিধবার কাঠ বানাতে গিয়া 2000 5000 নাই। এমন রুচিশীল রাজনীতিবিদ কি গাজীপুরে নাই? তোমার খাওয়ার যদি দরকার হয়, এত রুচি যদি বেশি হয়, ভিক্ষা করে খাও, তাও ভালো। তাও কি আপনারা হয়তো মন খারাপ করবেন, কিন্তু আপনাদের কষ্ট দিতে পারি নাই, কারণ আমার রব আমাকে বলছেন কথাগুলো বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বললেন, খাস না এতিমের সম্পদ, অসহায় দরিদ্রের সম্পদ খেও না, আত্মসাৎ করো না, চুরি করো না, ভক্ষণ করো না। এই সম্পদ যদি তুমি ভক্ষণ করো, গরিব এতিম অসহায়দের মাল যদি ভক্ষণ করো, আল্লাহ বললেন দুনিয়াতে জাহান্নামের আগুন পেটে দিয়ে দিলা। ওটা কি? জাহান্নামের আগুন। আমাদের দেশের রাজনীতি গোটা বিশ্বের মধ্যে এত নিচু, এত খারাপ হয়েছে, মানে রাজনীতি করা, ক্ষমতায় যাওয়া মানে খালি খাওয়া। আল্লাহ বললেন খাস না, ওটা জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন পেটে দিয়ে যদি 4 কেন 14 পীরের মুরিদ হন, কেউ কান ধরবে, কেউ হাত ধরবে, কেউ পা ধরে, মনে করছেন এক একজন এক এক দিক টেনে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বললেন না, সায়াসলাউনা সাঈরা, তাড়াতাড়ি জাহান্নামে যাবে। নামাজ রোজা পড়বি, কাম নাই, কারণ এতিমের হক মারছি, অসহায় দরিদ্র মানুষের হক নষ্ট করেছিস, ভাইয়ের হক, বোনের হক নষ্ট করেছিস, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোর আমল সব শেষ, এগুলো আমল চলে না। এই নামাজ, এই হজ আমার কাছে চলে না। এত রুচি যে গরিবের সম্পদ খাবে আর হজ করে এসে কাবা শরীফের গেলে ধরে বলবে যে আল্লাহর মাফ করে দাও। আল্লাহ বলছে মাফ তো করবো, কিন্তু আসার সময় যে মেয়েকে জমি না দিয়ে ছেলেকে দিয়ে চলে আসছি। আল্লাহ বললেন সব ধ্বংস, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাতে কোন জায়গায় এর দাম না, এর কাজে লাগবে না। আল্লাহ বললেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ফেরেশতারা এর আমল পাল্লায় উঠাবি না, ওজন হবে না। এর আমল ওজন হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মানুষের উপরে জুলুম করো, বিচার করো, নির্বিচার করো, তোমরা যেন ধারণা করো না যে তোমাদের খবর আমার রব রাখে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বললেন জালেম যারা ধারণা না করে যে তার খবর আল্লাহ রাখে না। সব খবর আল্লাহর কাছে আছে। যেদিন জালেমকে ধরতে হবে, আল্লাহর সময় মতো ঠিকই ধরবেন। কারণ জালেমকে আল্লাহ একটু সময় দেন, জালেমকে আল্লাহ খেতে দেন। কি করতে দেন? খেতে দেন, সুযোগ দেন, নে খা। আপনারা অনেকে হয়তো যে মাছ মারেন, কেউ ছিপ দিয়ে মারেন, বড়শি দিয়ে মারেন, কেউ আবার জাল দিয়ে মারেন। বিভিন্ন কায়দায় মাছ মারার নিয়ম আছে না নাই? গ্রামের মানুষ আগেই জাল দিয়ে মাছ মারতো, যেখানে জাল মারবে ওইখানে জাল মারার কিছুক্ষণ আগে, আধা ঘন্টা 1 ঘন্টা আগে খাবার দেয়। আর যারা বড়শি দিয়ে মাছ মারেন, বড়শিতে মানুষ যেটা খায় না তার থেকেও ভালো রুটি, তারপর ওই যে পিঁপড়ার টোপ নাকি, এগুলা ডিম, এগুলা দিয়া আসলে কি খাইতে দেন না ধরতে দেন?
জালেমকে যখন আল্লাহ বেশি দেন, আল্লাহ বলেন মুসলিমরা মন খারাপ করছি না, ওরে খাইতে দেইনি, ওরে ধরবো বলে দিছি। কোরআন দেখেন কি বলছেন, আল্লাহ বললেন فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ। যারা আমার উপদেশ মানে না, এর মধ্যে যত উপদেশ আছে কার উপদেশ? আল্লাহ বললেন এর মধ্যে ওয়াজ আছে, এগুলো হুজুরের ওয়াজ নাই, এই ওয়াজ হলো আল্লাহর। আল্লাহ বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়া মাউইজা, এই ওয়াজ হলো আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার এই উপদেশ মানে না, সুযোগ আছে তারপরও মানবে না, সময় আছে, ক্ষমতা আছে, তারপরও চিন্তা করে যে এই উপদেশ যদি মানি তাহলে তার কম খাওয়া যাবে না, যাবে। আল্লাহ বলছেন এই কোরআন মানলে কম খাবি মানে জাহান্নামের আগুন খাবি, ওটা বাদ দে। এই জন্য চিন্তা করছে খাই দাই হবে না, তারি খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, ইয়াবা চাচা মামা কিচ্ছু খাওয়া যাবে না। কুলু মিম্মা রাযাকনাকুম ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই কিতাব মানলে আল্লাহ বলছেন হালাল এবং পবিত্র খাবি, বাইরে কোনোটা খেতে পারবি। এই জন্য কি করে খাওয়ার জন্য তখন এই উপদেশ ভুলে যায়, কিতাব ভুলে যায়, যাওয়ার পর নিজের মন মতো চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তখন সব দিক থেকে খেতে দিই, সব দিকের খাবারের দরজা খুলে দিই। গরিবের খাবি খা, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে খাবি খা, ব্যবসায়ীরাও ভয় থাকে গেলেই চাঁদা দিয়ে দেয়, আর হুজুররা গেলে টাকা 100 বাড়ি করে দেয়, এতই কান্নাকাটি করে। ওই 100 টাকা দিয়ে হুজুরের কাছ থেকে বাপ মা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী জান্নাতে দেওয়ার পর না 200 টাকা দিবে। আর চাঁদা তুলতে গিয়ে বলবে যে দিবি না, তখন 200 নয় কোটির হিসাব করবে। না মন খারাপ করলে এই জন্য আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যেদিকে নিতে চাই সেদিক থেকে আমি দেই। এই ইমানদাররা তোমরা মন খারাপ করো না। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, আমার কাছে দুনিয়া যাচ্ছে, ভয় দেখাই খবরদার কোরআন মানো না। কোরআনের আইন যদি মানো তাহলে সবার বলে হাত কেটে দিবে। মানে কোরআনের মধ্যে আর আইন নাই, একটা আইন আছে, খালি ধরবে আর হাত কেটে দিবে। আশ্চর্য কথা, এই সময় মানুষ যে কোরআনের বিরোধিতা এইভাবে করে, কোরআনের আইনের কথা বললে ও হাত কাটাই। কোরআনের আর কোন আইন নাই, খালি হাত কাটার আইন। হাত কাটার আইন হবে তাদের যারা দেশের টাকা পয়সা চুরি করে নিয়ে বিদেশে যায়, বাড়ি ঘর করে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে, ওদের হাত কাটা হবে। হাত কাটার আইন বাস্তবায়ন করার আগে আমার আল্লাহ বলছে কেউ যেন না খেয়ে থাকে, কারো যেন অসুস্থ সেবা পায়নি, ঔষধ কিনতে পায়নি, এমন যদি হয় ওইটার হাত কাটার আগে বাচ্চারা ধরে বলবো কি হয়েছে, তুই নেতৃত্ব দিয়েছে, তোর এলাকায় মানুষ কেন না খেয়ে আছে, বিচার আগে গরিবের না তোর হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ বললেন আমি সব দরজা খুলে দিই, সুযোগ সুবিধা দেই। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমি যে সুযোগ সুবিধাগুলি দেই এগুলো তখন সে লুফে নাই, চিন্তা করে যা চাচ্ছি তা পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার দেওয়া দেখে বেহুশ হয় না, আমি এগুলো খেতে দেইনি, ধরবো বলে দিছি। এগুলো খাবারের সাথে বর্ষি আছে, রশি আছে, ধরবো আর টান মানবো। আল্লাহ বললেন ধরার নিয়ম হলো ফাখাযনাহুম বাগতা, হঠাৎ করে ধরবো। মাছ আসে করতে থাকে, আস্তে আস্তে করে ঠকতে। মালিক বলতেছে আমি দেখতেই পারিনি, খা তুই আগে। যেমনে মুখে নেয় তেমনে টান দেয়, কই যে আমি উঠবো না, রশি আছে আমার হাতে।
আল্লাহ বললেন আমি খাবার দেই চার হিসাবে, টোপ হিসাবে। জালেমরা যখন ডানে বামে দেখে যে কেউ নাই, আল্লাহ বললেন কারো দেখতে পাস না, কিন্তু আমি বর্শি ধরে উপরে আছি। আল্লাহ বললেন যখন এগুলা নিয়ে বেহুশ হয়ে থাকে, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সুযোগ সুবিধা নিয়ে যখন মত্ত থাকে, তারি নিয়ে, মদ নিয়ে, নারী নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, দুনিয়া নিয়ে, ক্ষমতা নিয়ে যখন ব্যস্ত হয়ে থাকে, আমি একদিন আল্লাহ হঠাৎ করে তারে ধরে ফেলি, সুযোগ দিব না। যদি বলে যে আল্লাহ এটা পেন টেন ভরে নি, আল্লাহ কয় সুযোগ নাই। খাওয়া দাওয়া করে নি, কয় তাও সুযোগ নাই। ব্যাংকে অনেক টাকা জমাইছে, আল্লাহ চেক দিয়ে টাকাটা তুলে নি, আল্লাহ কয় সুযোগ নাই। আমার দ্বারা নিয়ম হলো হঠাৎ করে ধরে ফেলবো। আমার দ্বারা নিয়ম হলো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ শক্ত করে ধরি। মনে করেছি দৌড়াদৌড়ি করতেছি, বর্ষি ছিঁড়ে যাবে, দড়ি ছিঁড়ে যাবে না, আমি শক্ত করে ধরি। আল্লাহ বললেন আমি যখন ধরি তখন গোটা গোষ্ঠী শুদ্ধ ধরি। আল্লাহ বললেন বিশ্বাস হয় না, কাদাবি আলি ফিরাউন, ফিরাউনের দলকে আমি ধরি নাই। ওই কি কম জালেম ছিল, কম জ্বালাইছে, কত মানুষ হত্যা করেছে, নবী হওয়ার সম্ভাবনা যারা দেখছে তারা আলেম ওলামা হত্যা করছে, বনি ইসরাইলের মায়ের কোল থেকে শিশু নিয়ে জবাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদাবি আলি ফিরাউন, আমি যেদিন ধরেছি ফিরাউন একাই ধরিনি, ওর গোটা দল ধরছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর পূর্বে যারা এসেছিল তাদেরকে আমি ধরেছি। কাযযাবু বিআয়াতিনা, তাদের অপরাধ ছিল আমার আয়াত তারা মিথ্যা মনে করত। হুজুর এটাই না, এটা তো নাই, কি আছে, খালি নামাজ পড়ার সূরা আছে। আমাদের চিন্তা চেতনাদের মধ্যে খালি নামাজ পড়ার সূরা আছে, নামাজ পড়বে আর কি করি, ফোফা দিবে আর কি করি। কোরআন যারা, আমি ওই আয়াত তেলাওয়াত করছি, কষ্ট হবে আপনাদের, নাইলে সূরা চেঞ্জ করব। একজনের শুনতে চেয়েছে কবরের কথা, আপনারা স্মরণ করে দিয়েন, আমি কবরের কথাটাও একটু বলবো। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন কিতাবটা এইভাবে বুকের সাথে জড়ানো থাকবে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এইখানে মূলত তিনটা বিষয়ের কথা আল্লাহ আলোচনা করেছেন। কয়টা? এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যারা স্বার্থের কারণে, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য যারা কাজ করে, আল্লাহ এবং কোরআন এবং রাসূলকে ভুলে যায়, তাদের অবস্থা কিয়ামতের ময়দানে কোরআন হাদিস থেকে পাওয়া অন্তত 10-15 শ্রেণীর মানুষেরা আফসোস করবে। তার মধ্যে এখানে আছে এক শ্রেণী, এরা আফসোস করবে। আল্লাহ বলছেন নিজেদের হাত নিজেরা কামড়াবে, বুকে আছড়াবে আর আফসোস করবে কিয়ামতের মাঠে। কারা আফসোস করবে, কেন করবে, অপরাধ কি, কিভাবে করবে, এটা হলো 1 নম্বর আলোচনা। 2 নম্বর আলোচনা হলো আল্লাহ নবী একটা মামলা করেছেন, কেস করেছেন। যিনি মামলা করেন, কেস করেন, আমরা তারে কি বলি? বাদী বলি না? বাদী। তাহলে এই মামলার বাদী হলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলবেন হুজুর তাহলে যাদের বিরুদ্ধে মামলা করে তাদের তো আমরা আসামি বা বিবাদী বলি। আসামি আর বা বিবাদী হলো এই আয়াতের মধ্যে, আলোচনার মধ্যে আসামিদের নাম বলেন নাই, কিন্তু আসামিদের অপরাধগুলি বলেছেন। এই অপরাধ যারা করবে তারা হলো আল্লাহর নবী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করছেন। এখন ওই অপরাধ যদি গাজীপুরের কেউ করে, আমার নওগাঁর কেউ করে, হুজুরদের কেউ করে, পীর সাহেবদের কেউ করে, নেতাদের কেউ করে, কর্মীদের কেউ করে, ব্যবসায়ীদের কেউ করে, রাজনীতিবিদদের কেউ করে, যেই করুক না কেন যেই করবে সেই আসামি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ নবী যাদের বিরুদ্ধে মামলা করবে কিয়ামতের ময়দানে মামলাটার শুনানি হবে, আল্লাহর আদালতে শুনানি করার মতো উকিল খুঁজে কি কাউরে পাবেন? কোন বিশ্বাস, কোন হুজুর, কোন আজি গাজী? যেই মামলার বাদী হলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কি মামলা করেছেন, আরজিতে কি আছে, অপরাধগুলি কি, আসামি কারা? 2 নম্বর আলোচনা।
তিন নম্বর আলোচনা হলো আল্লাহ একটা চিরন্তন সত্য কথা নবীকে দিয়ে আমাদেরকে শোনায় বলছেন, প্রত্যেকটা যুগে জালেম থাকবে, এরপরে ফাসিক থাকবে, কাফের থাকবে, তারা ইমানদারদেরকে নিয়ে জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছে। ও নবী, শুধু আপনি কষ্ট পান না, আপনার পূর্বে যত নবী এসেছে, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুম্মান মিনাল মুজরিমিন। প্রত্যেক নবীদের শত্রু আমি আল্লাহ বলছেন আমি দিয়ে দিয়েছি। নবী চলে গেছে মানে শত্রু বিদায় হয়েছে এরকম চিন্তা করো না। আর আয়াতে আবার আমাদেরকে সতর্ক করে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বললেন প্রত্যেক গ্রামে শহরে প্রত্যেক এলাকায় আমি মুজরিম লোক আল্লাহ বলছেন আমি রেখে দিয়েছি। লিয়ামকুরু ফিহা, এদের কাজ হচ্ছে তোমাদেরকে নিয়ে ষড়যন্ত্রের জাল বানাবে।